রঙ্গন ভাই ভাবি আইছে। রঙ্গন খোলা আকাশের নিচে শুয়ে আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ মনে সিগারেট টানছিল। এমন একটা ভাব যেন এছাড়া দুনিয়ায় তার কোনো কাজকর্ম নেই। এরকম একটা মুহূর্ত কবিরের কথায় বিব্রত বোধ করলো। পোলারের তুইরা আছড়াইতে মন চাইলো, কিন্তু তারে আছড়াইতে হলে এখান থেকে উঠা প্রয়োজন। তবে মনে চাচ্ছে না দুধাপ এগাতে। তাই আকাশের দিকে চেয়েই নিরস উত্তর করলো। তো কবির বিরক্ত হয়, নিজের কপালে নিজেরই থাপড়াতে মন চায়, তবে সে কাজ করার রিস্ক নিল না। নিজের গালে এক থাপ্পড় নিল রঙ্গন, দিবে 4 থপ্পড়। তার লজিক, নিজের হাতের নাকি নিজের মার জোরে লাগে না। আর একটু সাহস সঞ্চয় করিয়া বলল, ভাই মায়াটা কিন্তু আসলেই বহুত সুন্দর। রঙ্গন সিগারেটের লম্বা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়ল। আবারও একই টনে বলল। তো তাদের কথোপকথনের মধ্যে পিটার এলো, কবিরের ইশারাতে কাহানি বুঝালো। তার ফোকলা দাঁতের হাসি দিয়ে বলল, ভাই একবার চাইয়া তো দেখেন ভাবিরে। বাক্য সম্পূর্ণ করার আগেই রঙ্গন উঠে বসলো। সঙ্গে সঙ্গে কবির আর পিটার লাফিয়ে কয়েক হাত দূরে গিয়ে দাঁড়ালো। রঙ্গন ভুরু উপরে নিচে করে বলল, হারামজাদার দল, তোদের কি সমস্যা বল। কবির আমতা আমতা করে বলে, না মানে আসলে ভাবি। রঙ্গন ভুরু কুচকায় বলে উঠল, কিসের ভাবি? কার ভাবি? আমার বউ আপনার ভাবি। কথাটা বলতেই কবির ওর পেটে একটা কুতা মারলো। সাথে সাথে পিটার জোরপূর্বক হেসে বলল, না না থক্কু, আস্তাগফিরুল্লাহ, আপনার বউ আমার ভাবি। রঙ্গন ওদের হেয়ালিতে বিরক্ত হয়। ঠিক এই কারণেই দুটো সারাদিন মার খায় তার হাতে, তবুও শিক্ষা হয় না। এখনও তো এমন অবস্থায় দাঁড়িয়েছে, রঙ্গনের হাতে মার না খেলে তাদের পেটের ভাতই বোধহয় হজম হবে না। মাইয়া পছন্দ হলে তোর বউ ডাক, ভাবি কেন ডাকছিস? পিটারের আগেই কবির বলে বসলো, কারণ নায়িকার মতো দেখতে মাইয়া গো, তো নায়কের সাথে মানাবে না, আমাগোর সাথে কি যায়। রঙ্গনের সিগারেটের শেষের দিকে হাত থেকে ফেলে পায়ের নিচে পিষে উঠে দাঁড়ালো, বলল, কিন্তু আমি তো ভিলেন, নায়ক নই। রঙ্গনরা টং দোকানের বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ রাস্তার ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসলো। মেয়েটা জোরে জোরে চিল্লে কাকে যেন শাসাচ্ছে। রঙ্গন কৌতূহল হলো, হাতে রুমাল জড়াতে জড়াতে এগিয়ে গেল। ওহি মেডিকেলের স্টুডেন্ট, আজ ক্লাস শেষ হতে অনেক দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিল, রিক্সা না পেয়ে হাঁটছিল। হুট করে একটা ছেলে তার গা ঘেঁষে চলে যাচ্ছিল। ছেলেটা উদ্দেশ্য বুঝতে তার সময় লাগলো না। ওহির রাগে ঘৃণায় গা ঘিন ঘিন করে উঠল। পেছন ঘুরে ছেলেটার কলার ধরে দুগালের সামনে থপ্পড় দিতে দিতে বলল, জানোয়ার, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না তাই না? রাস্তায় এত জায়গা রেখে তোর আমার কোলে এসে চড়তে হবে? সবাইকে কি অবলা ভাবিস? মন চায় কি করবি আর কিছু বলবি তাই না? তোদের কি মা বোন নেই? তারা কি জানে রাস্তাঘাটে এসে করে বেড়াস? দে তোর বাপের নাম্বারটা দে, তার থেকেই শুনি তার ছেলের স্বভাব সম্পর্কে তিনি কতটুকু অবগত। ছেলেটা ভয়ে গলা শুকিয়ে এসেছে। এতক্ষণ অনেকে মানুষজনে জমা হয়ে গেছে, মানে মানে এখানে কেটে না পড়লে গণকল্যাণই খাবে। শুকনো ঢোক গিলে বলল, আবু ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ওহির রাগ কিছুতেই কমছে না। আরেকটা বসিয়ে দিল গালে, দাঁতে দাঁত চেপে বলল, দিনে কয়বার এমন ভুল করিস? ছেলেটার উত্তর দিতে পারলো না, মাথা নিচু করে ফেললো। কিছু কিছু মানুষ অহিবাকে বাহবা দিতে লাগলো, মেয়ের সাহস আছে বটে। আবার কিছু কিছু লোক কানাঘোষা করতে শুরু করলো, মেয়ের কি মান সম্মানের ভয় নেই নাকি? মায়া মানুষ কেন এখানে এমন আচরণ করবে? ওই সবই শুনলো, তবে পাত্তা দিল না। এক ধরনের মানুষের মনোভাব সে কখনো পাল্টাতে পারবে না। রঙ্গন দূরে দাঁড়িয়ে এতক্ষণ আহিকে দেখছিল, এবার এগিয়ে গেল, আহিকে উদ্দেশ্য করে বলল, এবার ছেড়ে দে। ওহি পাশ ফিরল, কিছু বলতে যাচ্ছিল, তার আগেই রঙ্গন চেঁচিয়ে উঠল, তামাশা শেষ, সব এখন বিদায় হও। ব্যাস, সবাই হুড় হুড় করে চলে গেল। ওহিরা হাত আলগা হতেই ছেলেটা দৌড়ে চলে গেল। ওহির রেগে রঙ্গনের দিকে তাকালো, বলল, কি সমস্যা আপনার? মার বেশি হয়ে যাচ্ছিল। ওহি রেগে নিজের অন্না খামচে ধরে বলল, আপনি কি জানেন আপনি একটা মস্ত বড় বেয়াদব? রঙ্গন সিগারেটের ধোঁয়া ওহির মুখে ছুঁড়ে মারল, বলল,
জানি। সিগারেট ধোয়ার কাশি উঠে গেল, কাস্তে কাস্তে নাক মুখ চেপে ধরলো এক হাত দিয়ে। ওপর হাত রঙ্গনে মারতে উদিত হলো, সে খপ করে হাত ধরে ফেললো বলে হাত ছেড়ে দিয়ে চলে গেল। ওই হাত উঁচু করে দেখলো রঙ্গনের ধরা জায়গাটা লাল হয়ে গেছে। রাগে ঘৃণায় চোখে জল চলে এলো, আর দাঁড়ালো না, দৌড়ে স্থান ত্যাগ করলো। পরের দিন ওহির আজ ক্লাস দেরি হয়ে গেছে। একটা ক্লাস মিস মানে অনেক বড় ব্যাপার। রাস্তা দিয়ে এক প্রকার দৌড়েই যাচ্ছিল, কোথা থেকে যেন রঙ্গন এসে তার সামনে বাইক থামালো, বলল আউট। ওই শুনেও শুনলো না, আবার দৌড়তে লাগলো। রঙ্গন আবারও একই কাজ করলো, কিন্তু এবারও কাজ হলো না। ওই আবারও দৌড়ালো, রঙ্গন হাল ছাড়লো। সিগারেট ধরাতে ধরাতে পিছনে দাঁড়িয়ে বিড়বিড়িয়ে বলল, মাইয়া মানুষের এত জেদ ভালো না। ওহি দৌড়াতে দৌড়াতে মাঝ রাস্তায় গিয়ে একটা অটো পেল, আর সময় নষ্ট করলো না, ঝটপট উঠে পড়লো। অটোতে উঠতেই ওর আবার রঙ্গনের কথা মনে পড়লো। জানলার কাজ দিয়ে দেখলো পিছু করছে কিনা, না করছে না। দেখতে না পেয়ে হাঁক ছেড়ে বাঁচলো। এই লোকের আসলে কি সমস্যা তার মাথায় আসে না। হুটহাট সামনে আসবে, বিরক্ত করে চলে যাবে। প্রথম প্রথম ভাবতেও হয়তো প্রেমের প্রস্তাব দেবে, কিন্তু না, এতগুলো দিনও সে কখনো ভুল করেও এমন কিছু বলেনি। তাহলে তার আসল উদ্দেশ্য কি? এসব চিন্তা করতে করতে কলেজের সামনে এসে পৌঁছলো। অটো থেকে নেমে ভাড়া দিতে যাবে, এমন সময় অটোওয়ালা বলল, ভাবি ভাড়া দেওয়া লাগতো না, রঙ্গন ভাই দিয়া দিছে। ওই চোখ মুখ খিচে ভাড়াটা জোর করে দিতে দিতে বলল, আমি যার তার ভাড়ায় চলি না, এ টাকা রাখুন, আর যার টাকা তাকে ফেরত দিয়ে দেবেন। বেচারা অটোওয়ালা অসহায় চোখে তাকিয়ে বলল, মাফ করে দেন আপা ভাই, বহুত মারবে, আপনি দিয়ে দেন, আমি নিতে পারবো না। ওই হতাশ, চরম হতাশ। অটো ছেড়ে দিল। হুট করে কারো সিটির শব্দ কানে আসতেই সেদিকে দৃষ্টি নিক্ষেপ করলো। রঙ্গন বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ওকে তাকাতেই দেখে বলল, এখন দেরি হচ্ছে না? ওই চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে বলল, আপনি আসলে চানটা কি? রঙ্গন ঠোঁট চেপে হেসে চোখ মারলো, আনন্দকর বলল, তোর দুটো কিডনি দেবে? রাত জেগে পড়া কমপ্লিট করতে গেলে সকালে উঠতে লেট হয়ে যায় ওহির। প্রতিদিনের মতোই অ্যালার্ম বাজলো, অফ করে আবার ঘুমিয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হয়নি। বাবা একবার ডেকেও গেছেন, উঠছি বলে আবার ঘুমিয়ে পড়েছে। আরমান রহমান সকাল সকাল উঠে মেয়ের জন্য নাস্তা বানিয়ে টেবিলে অপেক্ষা করছিলেন, কিন্তু মেয়ের কোনো সারশব্দ না পেয়ে উঠে দাঁড়ালেন। একটু আগেও ডেকে রেখে এসেছেন, এখনও আসছে না মানে নিশ্চয়ই আবার ঘুমিয়ে পড়েছে। ডাকতে ডাকতে ভেতরে ঢুকলেন। আনাহিতা মা, কই রে? এত দেরি করছিস কেন রে? ওহি তাড়াহুড়ো করে গায়ে অ্যাপ্রন জড়াচ্ছিল। বাবার ডাকে শুনে পিছু ফিরে তাকালো, গোমরা মুখ করে বলল, সরি বাবা, লেট হয়ে গেল। আজ আর খেতে পারবো না। আরমান রহমান চোখ রাঙালেন, গম্ভীর সুরে বললেন, একটা জায়গায় 4টে ক্লাস মিস যাক, সমস্যা নেই, না খেয়ে কোথাও যেতে পারবি না। দিন দিন পড়াশোনা কত প্রেশার বাড়ছে দেখেছিস? বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের শরীরের কথা ভাবা একেবারেই ছেড়ে দেওয়া যাবে না। বাবার কথায় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ভদ্রলোক হাত দিয়ে থামিয়ে বললেন, একটাও কথা না, আমি যাচ্ছি, তুই ঝটপট চলে আয়। ওহি দীর্ঘ শ্বাস ফেললো। যদিও আজ ক্লাস ছিল না, শুধু বসন্তে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু হুট করে আফিফ স্যার ক্লাস নেবেন কেন বলল বুঝে উঠতে পারেনি। যাই হোক, বাবা যখন বলেছে না খেয়ে এখন আর কিছুতেই যেতে দিবে না, দৌড়ে বের হয়ে গেল। মিনিটের মধ্যে আবার ফিরে এলো, চশমাটা না রেখে গিয়েছিল, ফিরে এসে আবার নিয়ে গেল। খাওয়ার টেবিলে ওই খাবার শুধু মুখে পুড়ে যাচ্ছিল। আরমান রহমান খেতে খেতে মেয়ের দিকে তাকালেন, ওই অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেললেন, থমথমে গলায় বললেন, খাবার না চিবিয়ে খেতে পারবে? ওহি অসহায়ের মতো তাকালো, গাল ভর্তি খাবার নিয়ে মাথা ডানে বামে ঘোরালো, অর্থাৎ পারবে না। আরমান রহমান মেয়ের মাথায় হাত বুলাতে লাগলেন। ওহি ধীরে ধীরে চিবিয়ে খাবারটা শেষ করলো। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে দৌড়ে বেরিয়ে গেল। যেতে যেতে বাবাকে প্রেশারের ওষুধ খেতে নিতে বলতেও ভুলল না। আরমান রহমান গেট পর্যন্ত মেয়েকে এগিয়ে দিয়ে ভেতরে গেলেন। ক্লাসে পানি ঢেলে ওষুধটা খেয়ে ফোন হাতে বারান্দায় গিয়ে বসলেন। একটা নাম্বার বের করে কিছুক্ষণ চেয়ে কিছু একটা ভাবলেন, অনন্তপর কল দিলেন। ফোনের ওপাশ থেকে একটা বাচ্চা মেয়ের কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? আরমান রহমান নিঃশব্দে হাসলেন, আদরে কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছে। আমার ছোট রাজকুমারীর কি খবর, সে কেমন আছে? আজ তো স্কুলে বসন্ত উৎসব, কখন যাবে? মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে বলল, এই তো বাবা, আমি বিন্দাস আছে, রেডি হচ্ছে, একটু পরে যাব।
তা আপু ভালো আছে তো? নিজের যত্ন নিচ্ছ তো? বেশ কিছু সময় কথা বলার পর আরমান রহমান কিছু ইতস্তত দিয়েই বললেন, তোমার মা কেমন আছেন? ভালো আছে বাবা। ঠিক আছে, তোমার মাকে আমার হয়ে বসন্তর শুভেচ্ছা জানিও। আচ্ছা ঠিক আছে, তোমরাও ভালো থেকো। তোমারও। কথা শেষ করে ফোন রেখে দিলেন। টি টেবিল থেকে বই হাতে নিতে নিতে বিড়বিড়িয়ে বললেন, হে বসন্ত, তুমি আমাদের জীবনে বসন্ত হয়ে কবে আসবে? এইদিকে ক্লান্ত শরীর নিয়ে ওহি কলেজ থেকে বের হলো। মনে মনে সে প্রচণ্ড বিরক্ত। ক্লাস নেবার নাম করে ডেকে এনে সারাদিন উৎসব নিয়ে পড়েছিল সবাই। বের হওয়ার উপায় ছিল না। তাকে উপস্থিতা হিসাবে ঘোষণা করে দিয়েছিলেন আফিফ, যার এই দায়িত্ব ছিল। সে কোনো কারণে আজ আসতে পারেনি, তাই বাধ্য হয়ে তাকেও মেনে নিতে হয়েছিল। এই মুহূর্তে তার বিশেষ প্রয়োজন এক কাপ ধোঁয়া ওঠা চায়ের। শরীর মন একদম চাঙ্গা হয়ে যাবে, যেই ভাবনা সেই কাজ। কিছুটা দূরে তার পছন্দের উজ্জ্বল মামার চা। দ্রুত পা চালিয়ে এগিয়ে গেল। দোকানে ঢুকেই বলল, মামা 1 কাপ চা দিন। ভদ্রলোক ওহিকে দেখেই অমায়িক হাসলেন। ওহিকে তিনি ভীষণ পছন্দ করেন। মেয়েটা যে মিষ্টি ব্যবহার, তাকে না পছন্দ করার কারণ নেই। বসুন আম্মু, এক্ষুনি দিচ্ছি। না বসবো না, সময় নেই, আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। ঠিক আছে, দাঁড়ান। 3 মিনিট তিনেকের মধ্যে চা রেডি করে ধরিয়ে দিলেন। ওহি 2 চমক দিতেই কারো কণ্ঠ কানে ভেসে এলো, মামা, আমার 1 কাপ চা দেন। ওহিনা তাকেও কণ্ঠে শুনে বুঝলো এটা রঙ্গনের গলা। ঘাড় কাট না করে চাটা তাড়াতাড়ি শেষ করে বেরিয়ে গেল। রঙ্গন আর চা খেলো না। সেও ওহির পিছু নিতে নিতে বলে গেল, মামা, আমার চাটা আপনি খেয়ে নিন। ওহি সামনে হেঁটে হাঁটছে আর রঙ্গন পিছু পিছু হাঁটছে আর গান গাচ্ছে। ওহি বিরক্ত হচ্ছে, তবে নিজে থেকে কিছু বলতেও যাচ্ছে না। কিছু বলতে গেলেও কোথায় কথা বাড়বে, তাই চুপচাপ রঙ্গনে এসব অসভ্য আচরণ সহ্য করে যাচ্ছিল। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। রঙ্গন একটার পর একটা গান ধরেই চলেছে। শেষেমেশে তার ধৈর্য আর বাদ মারল না, দাঁড়িয়ে পড়লো। চোখে মুখে বিরক্তি আর রাগ নিয়ে তাকিয়ে তেজি কণ্ঠে বলল, কি সমস্যা আপনার? এখানে কি যাত্রাপালা হচ্ছে? রঙ্গন সে কথায় উত্তর না দিয়ে আবার গান গাইতে গাইতে সামনে চলে গেল। ওহি এই লোকের মতিগতি আসলে বুঝতে পারে না। রঙ্গনের কথায় চিন্তা করতে করতে নিচের দিকে তাকিয়ে হাঁটছিল। হুট করেই রঙ্গন পিছু ফিরে বলল, কিরে, শুনলাম আজ নাকি কোনো বিশেষ দিবস? ওহি মাথা তুলে তাকালো। হাঁটতে হাঁটতে রঙ্গনের এত কাছাকাছি এসে দাঁড়াতে বিব্রত বোধ করলো। একটু পিছিয়ে গিয়ে আবার দাঁড়ালো। তবে যেন না জানার ভান ধরায় রাগ হলো। মাঝে মাঝে তার মনটাই চায় এই লোকটাকে চিরকালের মতো ভস্ম করে দিতে। তবে আজ আর রাগ প্রকাশ করলো না, কারণ তাকে রাগাতেই যে এসব বলে এতদিন সে ঠিকই বুঝে গেছে। রাগটা গিলে দাঁতের দাঁত চেপে জোরপূর্বক হেসে বলল, আজ জুতা দিবস। রঙ্গন হাসে, শার্টের হাতা উপরে উঠাতে উঠাতে বলে, তাই নাকি? তবে চল আমার সাথে। ওই টনক নড়ে, থতমত খাওয়ার দৃষ্টিতে চেয়ে বলে, কোথায়? রঙ্গন সামনে আগালো। ওহির মুখের সামনে লাইটার জ্বালিয়ে ফু দিয়ে নিভিয়ে বলে উঠল, জুতা কিনতে। ওহির ব্যাগ থেকে কিছু টাকা বের করে রঙ্গনের দিকে এগিয়ে দিয়ে বলল, এ নিন। রঙ্গন বিনা শব্দে টাকা হাতে নিল। ওহি ঝটপট পা রেখে সামনে এগোলো। রঙ্গন পেছন থেকে চেঁচিয়ে বলল, জুতা না কিনে যদি সিগারেট কিনে তাহলে কি কোনো সমস্যা আছে? স্পষ্ট সুরে ওহির গলার স্বর ভেসে এলো, না, আপনি বিষ কিনে খেলেও আমার কোনো সমস্যা নেই। রঙ্গন সিগারেট ধরাই মুখ দিয়ে লম্বা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছুঁড়ে। ওহির কথায় পিঠে সে আর কিছু বলে না, শুধু একটা মুচকি হাসি দিয়ে গন্তব্য পাল্টে ফেলে। তবে তার হাসির মধ্যে কিছু একটা ছিল যা বোধহয় ইঙ্গিত করে বলছিল, বেশটা সেদিন কিনে খাবো যেদিন তোর সমস্যা হবে। মিসেস অনামিকা শুয়ে শুয়ে নিঃশব্দে কাঁদছিলেন। নর্মালি দূর থেকে যে কেউ দেখলে বলবে ঘুমাচ্ছে, অথচ চোখ বন্ধ, চোখের কার্নিশ বেয়ে পড়ছে নোনার জল। ওরও বাম দিকে ঘুরে ঘুমাচ্ছিল। হুট করে ঘুম ভেঙে যেতেই ডান দিকে ফিরল। মায়ের মুখের দিকে তাকাতে বুকের মধ্যে ধক করে উঠল। মায়ের এভাবে অশ্রু ঝরানোর দৃশ্য আজ প্রথম দেখছে না, কিন্তু আর কতদিন এভাবে কাঁদতে দেখবে? আর তো সহ্য হয় না। শব্দহীনভাবে মাকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। মিসেস অনামিকা চমকে উঠলেন। দ্রুত চোখ মুখ মুছে মেয়ের মাথায় হাত রাখলেন, জানতে চাইলেন,